আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাই রেসিপি। খুবই সহজ তৈরি করা, আর যে চিকেন ফ্রাইটা উপর থেকে দেখতে খুবই স্পাইসি আর খুবই মচমচে, আর ভেতরটা হবে একদমই জুসি। খুবই সহজ তৈরি করা, ঘরে থাকা উপকরণে আজকে তৈরি করে দেখাবো। আপনারা ফ্রাইড রাইসের সাথে কিভাবে এই চাইনিজ চিকেন ফ্রাইটা তৈরি করবেন। আর যারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুব সহজ হবে এই রেসিপিটা দেখে চিকেন ফ্রাইটা তৈরি করতে। তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমে যেটা করেছি, আমি এখানে একটা মুরগির মাংস নিয়েছি রেগুলার ছোট সাইজ করে। আর চিকেনটাকে আমি লেবুর রস এবং লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাখিয়ে প্রায় 5-10 মিনিট রেখে দিয়েছিলাম। 3-4 বার মুরগির পানিটা চেঞ্জ করে করে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু টেস্টিং সল্ট, 2 চা চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি 1/2 চামচ, আদা রসুন বাটা দিয়েছি 3 চা চামচ, টমেটো সস দিয়েছি 2 চা চামচ, সয়া সস দিয়েছি 2 চা চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস যেটা এখানে দিচ্ছি, আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি আসলে, এর জন্য দুঃখিত। এখানে আরো 1/2 চা চামচ আমি চিনি দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো ভালো করে মশলাটা মিক্সড করে এখন আমি চিকেনটাকে দিয়ে দিব। আর চিকেন দেখে হয়তো বুঝতে পারছেন আমি সাইজটা কেমন করেছি। তো সবগুলো চিকেন এখানে দিয়ে দিচ্ছি। চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু অতিরিক্ত রাইসের সাথে খাওয়ার জন্য বড় বড় পিস থাকে না, একটু মিডিয়াম সাইজের থাকে আর কি। তো ভালো করে মাখিয়ে নিলাম। তো আমার হাতের কাছে লেবুর রস ছিল না, আমি তার জন্য এখানে 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2 পিস বা 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে পারেন। ভালো করে আবার একটু মাখিয়ে নিব আর আধা ঘন্টার জন্য একটু রেস্টে রাখবো। মনে রাখবেন, এরকম ম্যারিনেট করা খাবার যতই আপনারা রেস্টে রাখবেন, খাবারটা কিন্তু খেতে অতই সুস্বাদু হবে আর চিকেনের মাংসের ভেতর পর্যন্ত মশলাটা যাবে। তো আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি। আর এই যে এখন এর সাথে আমি দিয়ে দিব ময়দা। আর এই ময়দার কোটিংটা একদমই পাতলা হবে, অতিরিক্ত মোটা হবে না। এখানে প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। হালকা হালকা একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। প্রথম পর্যায়ে আমি কিন্তু পানি সহকারে চিকেনটা নিইনি, এতে করে ম্যারিনেশনটা ভালো হবে না। কিন্তু এখন যেহেতু চিকেনটা একদমই শুকনো, শুধু মশলা মাখানো আর ময়দাটা একদমই শুকনো, একটু পানি না দিলে আঠালো হবে না, কোটিংটা সুন্দর হবে না, তাই এখানে আমি হালকা একটু পানি অ্যাড করেছি। কোটিংটা এমন হবে একদমই পাতলাও, উপর একটা আবরণ থাকবে, অতিরিক্ত ঝোল ঝোল টপ টপ করে ফোঁটা পড়বে না, এমন হবে কোটিংটা। তো প্রয়োজন বোধে আমি আরো 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে আবারও মেখে নিলাম। তো কোটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কেমন করেছি। তো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে চিকেনের সম্পূর্ণটা খুব সুন্দরভাবে কোটিং হয়েছে আর ফোঁটা ফোঁটাও পড়ে যাচ্ছে না, আর অতিরিক্ত আঠালোও হয়নি। তো এইভাবে করে আমি মাখিয়ে এখন ভেজে নেব। আপনারা চাইলে এইভাবে মশলা সব কিছু ময়দা মাখিয়েও আপনারা ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দিতে পারেন। ভাজার আধ ঘন্টা আগে নামিয়ে ব্যাস ঝটপট ভেজে নিতে পারেন। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়েছি, আর তেলটা এমনভাবে দিতে হবে যাতে চিকেন পিসের অর্ধেকের বেশি তেলটা ডুবে থাকে। তো তেলটা আগে কড়া করে গরম করে নিয়ে মিডিয়াম হিট রেখে তারপরে একে একে আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু অতিরিক্ত ওভার গরম নেই, মিডিয়াম গরম আছে, যাতে চিকেনটা দেওয়ার পরপরই আস্তে আস্তে বাবল উঠতে থাকে। তো এইভাবে মিডিয়াম হিটে রেখে আমি বসিয়ে দিয়েছি ভাজতে। আর অল্প একটু স্পেস রেখে রেখে চিকেনগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনটা খুব সুন্দর ভাজা হবে। আর বেশি দিলে যেটা হবে, একটার গায়ের সাথে আরেকটা লেগে কোটিংটা খুলে যাবে, সুন্দর হবে না। তো দেখুন আমি একে একে এক পাশ লাল হয়ে যাওয়ার পর আরেক পাশ এভাবে উল্টে দিচ্ছি। আসলে পিসের সাইজ অনুযায়ী সময়টা লক্ষ্য রাখবেন যে কতটুকু সময় ধরে ভাজছেন, আপনার মন পছন্দ মতো আপনি ভেজে নিতে পারেন। অতিরিক্ত ওভার কুক বা ওভার ফ্রাই করলে কিন্তু ভেতরটা একদমই ড্রাই হয়ে যাবে। তো এভাবে করে আমি দোনো পিঠ ভালো করে লাল করে ভেজে নিলাম। এভাবেই তুলে নিচ্ছি চিকেনটা। তো আপনারা চাইলে এভাবে করে সুন্দর করে ভেজে ঘরে মশলা দিয়ে তৈরি করেই
চাইনিজ রেস্টুরেন্টের স্বাদটা নিতে পারেন খুব সহজে। যারা যারা আজকে আমার এই রেসিপিটা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে দেখার পাশাপাশি একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনার কেমন লাগে, এবং রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।